মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধে চলছে নানা প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, জানাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন, এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। সুরভি, শুরুতেই যদি বলি, আজ কিন্তু সেই ভয়াল কাল রাত 1971 সালের 25 মার্চের এই রাত্রেই কিন্তু নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং সেই রাত্রে কিন্তু অগণিত মানুষকে কিন্তু তারা হত্যা করে এবং এই রাতের পরে যে ভোটটি এসেছিল সেটিই কিন্তু স্বাধীনতার এবং এই যে চিরচেনা বাঙালির উপরে যেই হাজার বছর যেই শিকলে বন্দী ছিল পরাধীনতার, সেটি থেকে কিন্তু মুক্তি পাওয়ার দিনই বলা চলে আগামীকাল সেই স্বাধীনতা দিবস। এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিন্তু এখানে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা প্রথম প্রহরে, এবং তারপরেই কিন্তু এটিকে উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এবং সেই যে প্রস্তুতি, এখানে যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে শ্রদ্ধা নিবেদন করবেন সে উপলক্ষে স্মৃতিসৌধ এলাকার যেই প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু সেটি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। এবং দেখতে পাচ্ছি যে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু পুরো স্মৃতিসৌধ এলাকা জুড়ে কিন্তু নেওয়া হয়েছে। পোশাকধারীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন। সামনের চিত্রটি যদি একটু দেখাই, যে যারা এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন। ভোর হতেই কিন্তু এই স্থানটিতে শ্রদ্ধা নামতে লাখো মানুষ ভিড় করবেন। সে উপলক্ষে তার আগে যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন, সে উপলক্ষে কিন্তু এখানে সব ধরনের নিরাপত্তার বেষ্টনী কিন্তু তারা তৈরি করেছেন। ঢাকা জেলা পুলিশ যেমনটি বলছেন যে অন্যান্য বছরের মতো কিন্তু এবছরও কিন্তু কয়েক হাজার পুলিশ সদস্য কিন্তু গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত নিয়োজিত থাকবেন, যেন ভিভিআইপিদের আগমন উপলক্ষে কোনো ধরনের বাধা বিঘ্নতা এবং কোনো ধরনের ত্রুটি যেন না থাকে। সেই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। এবং এখনকার যে চিত্রটি, কোনো ধরনের জনসাধারণ যারা এখানে ভিড় করছেন তাদেরকে কিন্তু এলাকা থেকে সরিয়ে দিচ্ছে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। এবং আগামীকাল যে জাতির সূর্য সন্তানদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করবেন স্বাধীনতা দিবস উপলক্ষে, সে উপলক্ষে কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে বিস্তারিত। সৌরভী।